বান্দা বান্দিরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফার মিম দিয়ে প্রথমে নাম হয়েছে আমার আল্লাহ বলতেছে মিম দিয়ে হয় মসজিদ মিম দিয়ে হয় মদিনা মিম দিয়ে হয় মক্কা মিম দিয়ে হয় মিম দিয়ে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি তোমরা যদি নবীকে মুহাব্বত করতে চাও মার সঙ্গে মুহাব্বত হবে নবীর সঙ্গে যদি মুহাব্বত হয়ে যায় মসজিদের সঙ্গে মুহাব্বত হবে আপনার নবীর সঙ্গে যদি মুহাব্বত হয় মদিনার সঙ্গে মুহাব্বত হবে নবীর সঙ্গে যদি মুহাব্বত হয় বাবা মক্কার সঙ্গে মুহাব্বত হবে নবীর সঙ্গে যদি মুহাব্বত হয় বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আপনাদেরকে তাই বলতে চাই পবিত্র আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছুই জানে কার কথা বললেন আল্লাহ বলছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সবকিছুই জানেন কার কথা বললেন একটু জোরে বলেন না আমার নবীজির কথা বলেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা যেই নবীকে আমি প্রথমে তৈরি করেছি তারপরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বাবাজি সব কিছু তৈরি করা হয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আজ কিছু দল বাড়িয়েছে তারা বলতেছে নবী নাকি নূরের তৈরি নয় তারা বলছে নবী নাকি শুনতে পাই না তারা বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না এই বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবীর মুহাব্বত ভরা আছে তারাই নবীজির নামে দরুদ পড়বে ঠিক না যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে বাবাজি তারাই নবীর প্রতি দরুদ পড়বে আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে যার দিলেতে নবীর মুহাব্বত ভরা আছে বাবাজি তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আজ বহুত রকমের দল বাড়িয়েছে রে বাবা তারা বলতেছে কে বলছে নবী পড়তে জানে না কে বলছে নবী নূরের তৈরি নয় কে বলছে নবীর মাটির তৈরি এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন আমার নবীজি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না একটু কথা বলেন না আমার কাছে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হবে বাবা ঠিক না আজ যে আপনার এই জায়গাতে এতগুলি মানুষ বসে আছেন আমার নবী দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমার আল্লাহ বলছে আমার নবী হাজির ও নাজির জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার হাবিবুল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে আল্লাহ বলছেন নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাহলে বলুন আমার নবী হাজির ও নাজির আছে না নাই এটি জোরে বলেন না আছে আছে না নাই ইনশাআল্লাহ আছে বাবাজি মুসলমান সোনা মানিক আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবীর নামে দুরূদ পড়লে নবী নাকি শুনতে পাই না নবীর প্রতি ক্যাম্প করলে নবী নাকি শুনতে পাই না এ বোকা কোরআন খুলে দেখ বুখারী খুলে দেখ তিরমিজি খুলে দেখ আবু দাউদ শরীফ খুলে দেখ আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়লে পারে নবী আমার শুনতে পাই নবী আমার দেখতে পাই এটাই হলো ফেরেশতাদের আকীদা এটাই হলো তাবেঈনদের আকীদা এটা হলো সাহাবাদের আকীদা এটা হলো ওলিদের আকীদা আর এটাই হলো সুন্নিদের আকীদা এটা জোরে হবে না যদি বলে হুজুর কোরআন থেকে দলিল দেন চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে এটা জোরে হবে না আমাদের আত্মা কোথায় আছে বাপ এটা জোরে বলেন না
আপনাদের আত্মা, আত্মা কোথায় আছে? যা বাবা, আত্মা কোথায় আছে? দিলের ভিতর নাই। তাহলে আমার আল্লাহ বলছে আত্মার চাইতে, আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে আল্লাহ বলছে আত্মার চাইতে নবী যদি নিকটে থাকে, নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? এটা জোরে বলেন। নবীর প্রতি ক্যাম্প করলে নবী আমার শুনতে পায় কি পায় না? জাসনা ঈদে মিলাদুন নবী পালন করলে নবী আমার শুনতে পায় কি পায় না? জি পায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এটা ফেরেশতাদের আকীদা, তাবেঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা, নবী আমার শুনতেও পায়, দেখতেও পায়। এটা জোরে হবে না? জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আপনাদেরকে বলার কর্তব্য হলে এটাই যে আমাদের সর্বপ্রথমে ঈমান আকীদার ওয়াজ আমাদেরকে শোনাতে হবে। কি বলছেন? নামাজ পড়ছেন ঈমান নাই, নামাজ পড়ছেন আকীদা নাই, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে কি গো? ঈমানেরও দরকার আছে, আকীদারও দরকার আছে, নামাজেরও দরকার আছে, রোজারও দরকার আছে, হজের সব কিছুর দরকার। তবে আল্লাহ বলছে নামাজের আগে, হজের আগে, যাকাতের আগে সর্বপ্রথমে তোমার ভিতরে ঈমান আকীদা যার ভিতরে ঠিক থাকবে, আমার আল্লাহ পাক বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোর হবে না? এখন হয়তো বলে যে হুজুরের মুখে যে সুর করে ওয়াজ শুনেছে, ওখানে ঝাড়া করছে, কেন এই ঝাড়া করতে হচ্ছে বাপ? এখন অনেক বক্তারা গাইছে যে জীবনী বক্তা শুধু জীবনে গাইতে বাড়ি পালিয়েছে, দোষটা আমাদের হচ্ছে না, হচ্ছে না? জি বাবাজি সোনা মানিক আসুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাবে, আল্লাহ বলে ওই কবরে কোনো সাপ বিচ্ছু মাছর হবে না। জোরে বলেন, ওই কবরে কোনো কষ্ট হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে যাবে যারা নবীর প্রতি দুরূদ কিয়াম করেছে। দেখেন ডিসেম্বর মাসের 31 তারিখে, এই ডিসেম্বর মাসের 1 তারিখে জলসা করতে গেলাম বাবাজি উত্তর দিনাজপুর। আপনার থানাটার নাম হচ্ছে গঙ্গারামপুর, গ্রামের নাম হচ্ছে সাতিহার পাড়া। ওই জায়গাতে গিয়ে ক্যাম দুরুদ নিয়ে বাবাজি ঝামেলা। এক ওয়াহাবি মৌলবি এতগুলি কিতাব বাঁধা নিয়ে চলে এসেছে, বলছে হুজুর আপনি যে বলে ক্যাম দুরুদ পড়া চলবে, আর ওয়াহাবিটা বলছে চলবে না। আমি বললাম যে চলবে, আর ও বলছে চলবে না। তো দলিল বলছে আমার কাছে আছে, তো বলে খুলে দেখাও। তো বাবাজি সব কিতাবগুলো খুলে দেখাচ্ছে, আশরাফ আলী থানভীর কিতাব। আমি বললাম এই বোকা, এই কিতাব সুন্নিদের কাছে, এই কিতাব সুন্নিদের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি গ্রহণযোগ্য কিতাব নিয়ে আসতে হয় তো সহিহ বুখারী নিয়ে এসো, সহিহ মুসলিম নিয়ে এসো, আপনার কিনা মাসলাকে আলা হযরতের কিতাব নিয়ে এসো, তাহলে তোমার কিতাব গ্রহণযোগ্য হবে। জোরে বলেন নাকি বলছেন? তো ওই ব্যক্তি বলছে হুজুর তাহলে এক ডেট করেন। তো বলে ডেট করো, বলছে ডিসেম্বর মাসের 31 তারিখে ডেট। তো ও বলছে যদি আপনি যদি হেরে যান তো 1 লাখ টাকা দিতে হবে। আমাকে বলছে আপনি যদি হেরে যান তো 1 লাখ টাকা, আর আমি যদি, ও হাবিটা বলছে আমি যদি হেরে যাই তো আপনাকে দিব 1 লাখ টাকা। আমি বললাম যে শুনেন 1 লাখ টাকা দিয়েও কোনো কাজ হবে না, যে হারবে তাকে তার দল যেতে হবে, যে হারবে তাকে তার দলে যেতে হবে। আমি যদি হেরে যাই তো ওয়াহাবিতে যাব, আর আপনি যদি হেরে যান তো সুন্নিতে আসতে হবে। নাকি বলছেন? তো বাবাজি যখন এই কথা বলা কলম খাতা হয়ে গেল, তারপর বাজে আমাদের মুর্শিদাবাদের 4 জন বাংলাকে আপনার 4 জন বাগকে আমি যখন ফোন করলাম, বাবাজি মুনাজারা করতে গেলে পরে মুফতির প্রয়োজন আছে না নাই? তো আপনার মুফতি মৌলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেবকে ফোন করলাম, মুফতি আলী হোসেন সাহেবকে, মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেবকে, তারপরে মুফতি আমজাদ হোসেন সিমদানিকে, 4 জনকে ফোন করলাম। বলে মুনাজারা ডেট এগুলো আপনারা লিখে রাখেন, আর সেই দিনই বাহাস হবে, আর সেই দিনই আপনারা গঙ্গারামপুরে গিয়ে সুন্নিদের ঝান্ডা উঠাবো, মাসলাকে আলা হযরতের ডাঙ্গাও বাজাবো। জোরে হবে না? তো বাবাজি মুসলমান যখন ওই স্টেজ থেকে নেমেছে, কিতাবপত্র নিয়ে আর কমিটিতে এমন চাঁদা তুলে মার দিয়েছে বুঝলেন, আর মাথা ফাটিয়ে দিয়ে ওকে হসপিটালে ভর্তি করেছে। থানাতে কেস করেছে গ্রামের নামে, এখন থানা সবারই নামে কেস করে দিয়েছে। এখন এই মৌলবি বলছে আমাকে 30,000 টাকা না দিলে কেস তুলবো না। বুঝেছেন না? তো বাবাজি মুসলমান ইনশাআল্লাহ ওই জায়গাতে মুনাজারা ডেট হবে, ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সুন্নিয়াতের যেন ঝান্ডা ওঠে, আর মাসলাকে আলা হযরতের যেন ডাঙ্কা আমরা বাজিয়ে আসতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, সুন্নিয়াতের খিদমত যেন করতে পারি। নাকি বলছেন?
জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি যুবকদেরকে বলবো, ভাই যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, যদি পারেন তো একটু বসে যান, দাঁড়িয়ে যাবেন না, কেননা ইসলাম মানে হলো শান্তি। আজ আমি যুবকদেরকে কিছু আমি মশলা মাসাইল শোনাবো, মায়েদেরকে শোনাবো, ইনশাআল্লাহ মন দিয়ে যদি শুনতে পারে তো ইনশাআল্লাহ বাবাজি মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন জি। তাই কবি বলতেছে, তুমি মানলে মানো, সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। দেখলে পরে চিনা যায়, দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন একটু মহব্বতে হবে না? তাইলে আমরা বলুন নবীকে কে কে মহব্বত করতে রাজি? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবী মুস্তাফার প্রতি যদি মহব্বত করতে পারো, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। এই একদল বাড়িয়েছে, এরা বলছে না যে নবী নাকি 40 বছর নবী হয়েছে, বলছে কে? বলছে না? এই হাদিস গেলে আপনারা মাথায় লোড করুন, যে জীবনী তো বলবোই ইনশাআল্লাহ, তবে আমাদেরকে কিছু হাদিস মাথায় সেভ করতে হবে। শুনবেন তো নাকি? কে কে শুনতে রাজি হাত তুলেন। বাবাজি সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চলুন একটা হাদিস বলবো, তো জীবন দিকে যাবো নাকি বলছেন? জি ও মা খালা চিন্তা করবেন না মা। আর যুবকদের যারা যুবক যে ছেলেগুলা আছে, এখন তো যুবকদের অবস্থা খারাপ রে ভাই। খারাপ না? খারাপ না? ফ্রি ফায়ার পাবজি এতই পাগল, ঠিক না? তবে এখন যে যুবক ছেলেরা বাবাজি বিয়ে শাদী করছে, বিয়ে শাদী করার পর 3 মাস পরে বাবাজি ডাক্তারের কাছে ধরছে, ডাক্তার আপনি ছাড়া কোনো গতি না, ওষুধ দেন। আর আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আমার কথা নয়, আমার নবী মুস্তাফা বলে গেছে, 4টা সুন্নতি খাবার যদি খেতে পারো আর একটা জিনিস যদি তুমি রাখতে পারো শরীরের ভিতরে, আমার নবী বলছে তার জীবনে মরা কাল পর্যন্ত যৌবন কাল কমবে না। জোরে বলেন আর জোরে হবে না? তাহলে আমরা ডাক্তারের কাছে যেতে চাই না নবীর সুন্নতি খাবারগুলো খেতে চাই? জি
ইনশাআল্লাহ যে সমস্ত যুবক ভাইরা আছো তোমাদেরকে বলছি, যদি শরীরে যৌবন কাল যদি তুমি রেখে দিতে পারো, ইনশাআল্লাহ আমি যে 4টা সুন্নতি খাবারের কথা বলবো, ইনশাআল্লাহ সঠিক নিয়ম মতো খাবে, ইনশাআল্লাহ মরা কাল পর্যন্ত তোমার যৌবন কাল কমবে না। জোরে বলে। এত হাসি খুশি কিছু নয়। যেমন বিয়ে করবেন, বিবির হক আদায় করা ফরজ, বিবির হক আদায় করা ফরজ। এখনকার 3 ছেলে 4 ছেলে মা কেন পালিয়ে যাচ্ছে? কিসের লেগে পালাচ্ছে? এই যুবকদের অবস্থার খারাপের জন্য। তাই যুবকদেরকে টাইট হতে হবে। ইনশাআল্লাহ খোদার কসম করে বলছি, এই সুন্নতি 4টা খাবার যদি খেতে পারে, জীবনে বিবির সঙ্গে ঝগড়া হবে না। কি গো, জোরে বলবেন না? শুনতে রাজি আছেন তো? কে কে শুনবেন না হাত তুলেন। সুবহানাল্লাহ। মাইক্রোফোনটা ফলো করিয়ে নিন, আওয়াজটা কম হচ্ছে। বাবাজি মুসলমান, তাহলে বেরাদার, আমরা সকলেই জান্নাতি বাগানে বসে আছি, ঠিক কিনা? জি, আসুন আমরা সকলে একবার নবী মুস্তাফার রওজা দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, চলুন বাবা একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিরাদার যারা বলে নবী 40 বছরই বাবা নবী হয়েছি, বাবাজি চলুন হযরতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বয়স কত? আমার নবীজি বলতেছে, এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? হযরতে জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত নবী গো আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, আমার সাল কত বলতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 4th নম্বর আসমানে আপনার কিনা একটা তারা দেখতাম, 4 নম্বর আসমানে একটা তারা দেখতাম, নবী গো ওই তারাটাকে 1 নয় 2 নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। কে বলছেন? হযরতে জিবরিল আমিন বলছেন, হুজুর গো আমার বয়স কত আমি বলতে পারবো না, আমার উমর কত আমি বলতে পারবো না, আমার সাল কত বলতে পারবো না, কিন্তু নবী গো 4 নম্বর আসমানে একটাই আমি তারা দেখতাম, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। হযরতে জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন, ওগো নবীজি ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ৭২,০০০ বার দেখেছি। আমার নবীজি বলতেছি, বলো গো আমার জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটাকে ছিল? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটাকে ছিল নবী গো আমি বলতে পারবো না। আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব, এ আমার জিবরিল আমি শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা কেউ নয়, ওই তারাটা আমি ছিলাম। এটা জোর হয় না? ওই তারাটা কে ছিল? এটা জোর বলেন না? আমার নবীজি। তাইলে এখানে বোঝা গেল ফারিস্তার আগে নবীকে বানানো হয়েছে, জান্নাতের আগে নবীকে বানানো হয়েছে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সমস্ত জিনিসের আগে বাবা আমার নবী মুস্তাফাকে তৈরি করা হয়েছে। এ বাবাজি যারা বলে নবী 40 বছরের নবী, বাবাজি তার বাবা আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো এজিদি আকীদা। বাবাজি যার আকীদা হবে তারা বলবে নবী 40 বছর নয়, আমার নবী আগে থেকে নবী হয়েছিলেন। কি গো ঠিক না? তাহলে এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি রাজি আছি। চলুন তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন। কি পড়বেন? দুরূদ যদি পড়া হয় নবীর প্রতি, আমার আল্লাহ বলতেছে কোন ব্যক্তি যদি নবীর প্রতি দুরূদ পড়ে তাদের দিলে যদি জং ধরা থাকে, জং বাবা ছুটে ছুটে পালিয়ে যায়। এটা জোরে বলবেন না?
আমরা দুরূদ পড়ি তো জি। এই বিষয় নিয়ে বাবা যে ওখানে একটা মুনাজারা আপনার চ্যালেঞ্জ হয়েছিল, তো বলছে হুজুর আপনারা যে দুরূদটা পড়েন ওই দুরূদটা পড়া যাবে না, দুরূদে ইব্রাহিম পড়তে হবে। হ্যাঁ, তো ওকে বললাম যে ভাই দুরূদে ইব্রাহিমটা আমরা নামাজের ভিতরে পড়ি না নামাজের বাইরে পড়ি? কি গো, এ আবার বলছে যে নামাজের ভিতরে পড়লে পরে নামাজ হবে না। ওই ব্যক্তি বলছে নামাজের ভিতরে এই দুরূদটা পড়লে পরে নামাজ হবে না। আমি বলছি বোকা শোন, এই দুরূদ যদি নামাজের ভিতরে না পড়তো নামাজ হবেই না। এই দুরূদটা বাবাজি যেরকম আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই বাবাজি এরা কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নামাজের ভিতরে নবীর নাম নিলে পরে ওই নামাজ নাকি হবে না। ওদেরকে জুতের বাড়ি পিটা দরকার আছে না নাই? জি, বলছে নামাজের ভিতরে নবীর নাম নিলে, বলছে নবীর নাম নিলে নামাজ হবে না। আর নামাজের ভিতরে যদি শয়তানের খেয়াল আসে বলছে নামাজ হবে। চিন্তা করেছেন তাহলে বাবাজি কত বড় শয়তান? আরে বোকা, যেই নামাজে নবীর নাম নাই ওই নামাজ কখনো নামাজ হতে পারে না। কি গো, ঠিক না? আমরা আত্তাহিয়াতু নামাজের ভিতরে পড়াটা হচ্ছে কি ওয়াজিব, যদি না পড়ে তো নামাজ হবে না। আর ওই আত্তাহিয়াতের ভিতরে নবীর নাম আছে, আর নবীর নাম যদি নামাজে না নেয় ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আসুন বাবাজি, এই নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। চলুন, এই নবীর প্রতি দুরূদ পড়েছে বাঘ, এই নবীর প্রতি বাবা দুরূদ পড়েছে হরিণেরা, এই নবীর প্রতি দুরূদ পড়েছে আপনার গাছপালারা, এই নবীর প্রতি দুরূদ পড়েছে মৌমাছিরা। জোরে বলেন জি, কারা পড়েছে? মৌমাছি। আচ্ছা, মৌমাছিতে কি কাজ? কি গো, মৌমাছিতে মধু দেয় না? চলুন, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে গেছেন। যেতে যেতে বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি کرام, যখন বাবা যেতে যেতে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, তোমাদেরকে একটা কথা বলবো, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছো, একটা জায়গাতে তোমরা বিশ্রাম করো, একটা জায়গাতে তোমরা আরাম করো। যখন বাবা যে কথা বলো, বলার পরে আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরাও, যার যার কাছে যেরকম খাবার আছে তোমরা খাবার বের করে খাবার খেতে লাগো। যখন বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি کرام খাবার যখন বাবা বের করেছে, বাবাজি শুকনো রুটি বের করতেছে। আবার নবীজি বলতেছে, সাহাবীরাও তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? তোমাদের কাছে কি কোনো শান নাই? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের কাছে কোনো তরকারি নাই, শান নাই। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মৌমাছিটা কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? নবী গো আপনি মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো বাঘের কথাও বুঝতে পারেন, নবী গো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো গাছের কথা বুঝতে পারেন, নবী গো পাথরের কথা বুঝতে পারেন, নবী গো সমস্ত জীব জানোয়ারের কথা বুঝতে পারেন। এ মালিক বানিয়েছে আল্লাহ। ওগো নবীজি, এ মৌমাছিটা কি বলছে বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এ সাহাবীরা তোমাদের কাছে তরকারি নাই, চালুন নাই। এ মৌমাছিটা বলছে, নবী গো আপনার সাহাবীদের কি আমাদের মৌমাছির চাকের কাছে পাঠানো, এক বাটি মধু নিয়েছে, যেন রুটি দিয়ে মধু খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে আলী, এ আলী তাড়াতাড়ি করে চলো, যাও, যাওয়ার পরে এক বাটি মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আলীকে কি গো, এ আলীকে জানা আছে? যিনি হলো বাবা আল্লাহর বাগ। কার বাগ?
শের খোদা, ঠিক না? আল্লাহর বাগ যিনি হলো আমার নবী মুস্তাফার ছোট জামাই, খাতুনে জান্নাতের স্বামী, জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আলী কার নাম দুটো ওয়াকিয়া বলবো নাকি? শুনতে রাজি আছেন? আলী পাওয়ার কত আমাদেরকে একটু জানতে হবে, আর এই রকম শোনার পরে একটু আমল করারও চেষ্টা করতে হবে আপনাদেরকে, নাকি বলছেন? বাবাজি মুসলমান, আলী কার নাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীর সাহাবীদেরকে বলেছে, গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীজির কাছে একবার যায়। নবীর সাহাবীরা বলতেছে আলী তো ভুল ওয়াজ করলো, এ আলী তো ভুল ওয়াজ করলো, জিবরিল আমিন কেন আলীর কাছে দুবার যাবে, নবীর কাছে একবার কেন? সমস্ত নবীর সাহাবীরা নবীকে কে মানতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে হযরত আলী যেন একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? নবী গো তিনি বলেছে জিবরিল আমিন নাকি তিনার কাছে দুবার যায়, আপনার কাছে নাকি একবার। আমার নবী বলতেছে, বলো গো আলী, তবে শোনো আমার সাহাবীরা, আলীকে সঙ্গে করে ডেকে নিয়ে আসো। আলীকে ডাকা হলো। আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলে আলী গো কি ওয়াজ করেছে বলো। তখন তিনি বলছেন, নবী গো বেয়াদবি maaf করবেন, আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলীর পাওয়ার কত, তবে বাবা সাহাবীদেরকে জানাতে চায়। আমার নবী বলতেছে, বলো গো আলী, বলো বলো কিভাবে দুবার আসে, কিভাবে আমার কাছে একবার যায়? আপনার হযরত আলী বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, ওগো নবীজি আপনি হলেন ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। নবী গো যদি আপনি যদি ইলমের শহর হন আর তার দরওয়াজা যদি আমি হই, নবী গো জিবরিল আমিন যদি আসে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে, নবী গো আমার দরওয়াজা দিয়ে ঢোকে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে বারবার সুমাতে আর একবার হয়, নবী গো ঢুকবার সুমাতে একবার, বারবার সুমাতে একবার, নবী গো আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করে নি, আমার কাছে দুবার জিবরিল আমিন আসে, নবী গো আপনার কাছে একবার যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো সাহাবীরা শুনে নাও, শুনে নাও, দেখা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না। এটা জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আলী কার নাম। আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে, ওগো নবীর সাহাবীরাও, আসমানে যা আছে আলী আমি বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে যা আছে আলী আমি বলতে পারি, বামে যা আছে আলী আমি বলতে পারি, পেছনে যা আছে আলী আমি বলতে পারি, সামনে যা আছে আলী আমি বলতে পারি। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা সামনে হাজির হয়ে গেছে। হাজির যখন হয়ে যাও তখন বাবাজি জিবরিল আমিন বলতেছে, আলী বলো বলো এখন জিবরিল আমিন কোথায় আছে? হযরত জিবরিল আমিন আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে যখন তাকিয়েছি বলতেছে আপনি হলেন জিবরিল আমিন। সমস্ত নবীর সাহাবীরা বলতেছে, ওগো আলী এত পাওয়ার পেলে কোথা থেকে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো নবীর সাহাবীরা এ পাওয়ার পেয়েছি আমার নবীজির কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে পেয়েছো?
বলে শুনে রেখে দাও, আমি নবী মুস্তাফাকে আখের গোসল দিয়েছিলাম। আখের গোসল দেওয়ার সময়তে আমার নবীজির শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল। আমি আলী পানিটাকে শোষণ করে নিয়েছি। আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে বামে পেছনে সামনে সব আলী বলতে পারে। জোর হবে না? তাইলে বাবা যে মুসলমান সুনামানিকের আমার নবী মুস্তাফার শরীর মুবারকের এক জাররা পানি, যে জাররাটা পানি বাবাজি যাকে এই এক জাররা তাকি বোঝানো হয় বাবাজি, যাকে চোখে ঠিকভাবে দেখা যায় না, ওই পানুটুকু বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি শোষণ করেছেন। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত জ্ঞান দিয়েছেন, আলী সব কিছু দেখতে পায়। জোরে বলেন। তাইলে বলুন, এই নবীর প্রতি দুরূদ পড়লে পরে আমরা আমাদের ঈমান তাজা হবে কি হবে না? মরার পরে জান্নাতি হতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ হব। জোরে বলেন। এই আলী কি করেছেন? মৌমাছির চাকে গিয়ে এক বাটি মধু সংগ্রহ করে নিয়ে এসছে আমার নবীজির কাছে। হুজুর, আমি মধু নিয়ে আসলাম। আমার নবী বলছে, সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো। সমস্ত সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি খেতে লেগেছে, সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? হুজুর গো এত মিষ্টি কেন? আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরাও, তবে শোনো গো শোনো, এই মৌমাছি আর একটা বাবা নবী মুস্তাফার মাথা মুবারক উপরে বাবা যে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবী বলতেছি, বলো গো সাহাবীরা, এই মৌমাছিটা কি বলছে জানো নাকি? সাহাবীরা বলছে, নবী গো আমি তোমরা তো জানি না, নবী গো আপনি বলে দিন বলে দিন। ও সাহাবীরা, তোমরা যেটা প্রশ্ন করেছো মৌমাছি কিভাবে মধু বানায়, ওগো আমার সাহাবীরা তোমরা কি শুনতে চাও? বলাও। আমার নবী মুস্তাফা বলতে লেগেছে, এ সাহাবীরা শোনো গো, প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। নিয়ে আসার পরে বাবাজি এক জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে, নবী গো, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়। নবী গো একই জায়গাতে একত্রিত করে মধুতে এইরকম মিষ্টি হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তবে শুনে রেখে দাও, যখন মৌমাছিরা সমস্ত ফুল থেকে রসগুলোকে এক জায়গাতে একত্রিত করে, যখন মধু বানায়, মধু বানায়, ওগো সাহাবীরা, ওই মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে পড়ে মধু বানায় না। তাইলে বাবাজি বোঝা গেল যে মৌমাছি নিজে মধু বানার জন্য নবীজির নামে দুরূদ পড়তে থাকে। রে বাবা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার যে আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়তে রাজি আছি না নাই? কি গো, দুধ পড়বেন তো? ইনশাআল্লাহ বলো পড়বো। তাই কবি বলতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। পাওয়ার নাই, কালচার না হলে হবে। এটা জোরে জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদি করিও। মন যদি দিতে হয়
হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন, আটো জোর হয় না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, আমার আপাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই গো মা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতন হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? এখনকার আমার মা বোনেরা বাবাজি সিরিয়াল পাগল। কিসে পাগল? সিরিয়াল। এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমিও সেই মুর্শিদাবাদ ভগবান গোলা কথা বলছি বাপ। এদিকের মারা সিরিয়াল মানে কি তাই তো জানে না। জানে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আজ আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে চান, তা আপনাদেরকে কয়েকটা কথা আমি বলে যাই, মন দিয়ে শুনবেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানদেরকে বাবাজি নিজের মতো করে মানুষ করেছে, আর এখনকার ঘরের মা বোনেরা বেটাদেরকে মানুষ করছে বাবাজি শফিকের ভিডিও দেখে দেখে। ঠিক না জি? একটু যদি বাচ্চা কান্না করছে, বলছে বেটা কান্না করছে, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখে যা, বেটাও চুপে যাচ্ছে। হ্যাঁ, এই মোবাইল বাবাজি এমন একটা জাদুকার হয়ে গেছে, বাচ্চা যদি কান্না করে বলছে মোবাইল লে শফিকের ভিডিও দেখ, মোবাইল লে কার্টুন দেখ, মোবাইল লে ভীম দেখ। বাবাজি মুসলমান এই জিনিসে বাবাজি বাচ্চাদেরকে নষ্ট করছে। কিন্তু মা আজকে আপনি বাচ্চার কান্না থামার জন্য মোবাইল বাচ্চার হাতে তুলে দিলেন, কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না ওই বাচ্চাটা যখন বড় হবে আপনাকে কোনোদিন ভাত দিবে না, মুখে লাঠি মেরে বাড়ি থেকে তাড়াবে। ও মা, তোমার বেটাকে কোরআনের শিক্ষা দাও, তোমার বেটাকে হাফেজের শিক্ষা দাও, তোমার বেটাকে নামাজের শিক্ষা দাও, তোমার বেটাকে আপনার কিনা হাদিসের শিক্ষা দাও। মরার পরে তুমিও জান্নাতি, তোমার সন্তানও জান্নাতি। নাকি বলছেন? জি বাবাজি মুসলমান, চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন একটু বলবো নাকি? জি একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবানো সনে কালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা, যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, যেই মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা করত না, যেই মা ফাতেমা জীবনে মিথ্যা কথা বলতো না, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন ঝগড়া করত না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন হযরত মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমানও তিনার কিছু ইহুদি বান্ধবী ছিল রে বাবা। ইহুদি বান্ধবীগুলো আপনার এক পা দুপা করে খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য বাবাজি তিনার বাড়িতে এসেছে, কিন্তু ইহুদি নারীদের মনে চলো না মা ফাতেমাকে দাওয়াত করব, বাড়িতে ডেকে নিয়েছে ভরা মানুষের সামনে অপমান করব। এই বলে বাবা ইহুদি নারীগুলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল। যাওয়ার পরে বলছে, বলো গো খাতুনে জান্নাত, তুমি তো আমাদের বান্ধবী, কালকে আমার বিয়ে। ইহুদি নারীটা বলছে, কালকে আমাদের বিয়ে, তোমার দাওয়াত থাকলো সকাল বেলায় আমাদের বাড়িতে আসিও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বনগো আমি এইরকম ভাবে দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা জানের কাছে যাই। যাওয়ার পরে আমার আব্বা যদি দাওয়াতটাকে কবুল করতে বলে তাইলে পারে আমি দাওয়াত কবুল করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে নবীজির কাছে আসলেন। ও আব্বা হুজুর গো, আমার কিছু ইহুদি বান্ধবীরা তাদের বিয়ের দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব নাকি? আমার নবী বলতেছে, বলে এ বিটি ফাতেমা যাও যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবাজি ওই নারীদের কাছে গেল, বলছে বনগো তোমাদের দাওয়াতটা কবুল করলাম, যাও চলে যাও, সকাল বেলাতে তোমাদের বাড়িতে আমি পৌঁছায়া যাব। এদিকে বাবা ইহুদি নারীগুলো আপনার দাওয়াত দিয়ে রাস্তায় চলে যাচ্ছে। ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করে যে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে খানা খেতে আসবে, ওকে মানুষের সামনে অপমান করব, এটা তাদের বাবা মনে চলো না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীতে আযান দিতেছে, খাতুনে জান্নাত হাত তুলে দোয়া করছেন, লাগো আল্লাহ এত ছোট রাত আল্লাহ গো ইবাদত করে আমার মনে শান্তি যেন পেলাম না। বাবাজি মুসলমান, খাতুনে জান্নাত যখন ফজরের নামাজ পড়ে নিয়েছেন, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, লাগো ওগো রব্বুল আলামিন আজকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব গো আল্লাহ, আমার কাছে সেই রকম কোনো ভালো পোশাক নাই গো আল্লাহ, আপনি আমাকে ভালো পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন জান্নাতি পোশাক নাও, নেওয়ার পরে আমার নবী মুস্তাফার হাত মোবারকে দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও জান্নাতি পোশাক নিয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাবাজি পোশাকটা আমার নবী মুস্তাফার হাত মোবারক দিলেন। দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ফজর নামাজের পর এক পা দুপা করে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলতো, বিটি ফাতেমা গো নাও তোমার পোশাক নাও। খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক আগে থেকে বানিয়ে রেখেছিলেন নাকি? বাবা নবী বলতেছে, বিটি ফাতেমা এ পোশাক তোমার নয়, তোমার নয়, এ পোশাক হলো জান্নাতি পোশাক, দুনিয়ার কোনো পোশাক না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা পোশাকটা যখন আপনার পরে নিলেন, পরে নেওয়ার পরে বান্ধবীর বাড়িতে বাবা যে খানা খেতে যাবেন, দাওয়াত খেতে যাবেন, আমার নবী মুস্তাফা বলতে চায়, বিটি ফাতেমা তুমি যখন যাবে দাওয়াত খেতে তোমার বান্ধবীদের বাড়িতে, তবে শুনে নাও যে তুমি বেপরদা হয়ে যাবে না, যাবে না। খাতুনে জান্নাত বলছে, আব্বা গো তাইলে কি করা যায়? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার ঘরের ভিতরে গেলেন, জান্নাতি পোশাকের উপরে একটা চাদর পরিধান করলো। চাদরটা যখন বাবা পরিধান করে নেওয়া, বেরাদার ওই চাদরে একটা নয়, দুটো না, তিনটা নয়, বাবাজি 7টা পট্টি মারা ছিল, 7টা পট্টি মারা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি পোশাকের উপরে পরিধান করে নিল। এখনকার আমার মা বোনেদের একটু যদি শাড়ি ছিঁড়ে যায়, একটু যদি চাদর ছিঁড়ে যায়, স্বামীকে ভগাবে বলে স্বামীকে কাপড় ছিঁড়ে গেল কিনে দেন, স্বামীকে ঠান্ডা দিনে তো চাদরটা ছিঁড়ে গেছে একটু কিনে দেন, বলে কি বলে না
কিন্তু খাতুনে জান্নাতে যে চাদরটা জান্নাতি পোশাকের উপরে পরিধান করলেন, আমাদের মায়েদের চাদর হলো আলাদা, আর খাতুনে জান্নাতের চাদর হচ্ছে আলাদা। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খাতুনে জান্নাতের ঢাকা হয় ওই চাদর। ওই চাদরটা যখন পরিধান করলেন, আমার নবীকে বলছে আব্বা জান তাহলে যাই, বলে বেটি যাও। টুকটু টুকটু করে যেতে লাগলেন। এদিকে ইহুদি নারীরা কি বলছে, আরে খাতুনে জান্নাত কখন আসবে, তাকে কখন অপমান করবো রে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবো, আর আমাদের এই ফ্যামিলিতে গরিব মিসকিনদেরকে দাওয়াত নাই, সব হাই র্যাঙ্কের মানুষ আসবে দাওয়াত খেতে, আসো। এক পা দুপা করে খাতুনে জান্নাত যখন বাবা চলতে লেগেছে, বাবা চলতে চলতে যখন বাবা ইহুদি নারীদের বাড়িতে পৌঁছে গেল, এদিকে ইহুদি নারীরা মনে মনে ভাবছে, দেখো যেটাই ভাবছিলাম সেটাই হয়েছে। খাতুনে জান্নাত ছিঁড়া কাপড় পরে এসেছে, ছিঁড়া পোশাক পরে এসেছে। খাতুনে জান্নাত বলছে, বলো গো বোনেরা, তোমরা এক কাজ করো, আমাদেরকে তাড়াতাড়ি করে আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না, ওই ঘরটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। যখন বেরাদার ইসলাম মাদাস সামানে গ্রাম ঘরটা যখন দেওয়া হলো রে বাবা, অনেকগুলি ইহুদি নারীরা মা ফাতেমাকে গোল করে কেড়ে নিয়েছে অপমান করার জন্য রে বাবা। সমস্ত নারীরা বলছে, ফাতেমা তোমার কি একটু বুদ্ধি নাই? তুমি ছিঁড়া ছিঁড়া কাপড় পরে তুমি আমাদের দাওয়াত খেতে এসেছো, এত হাই র্যাঙ্কের বড় বড় মানুষেরা আছে, আর তুমি এরকম কাপড় পরে চলে এসেছো। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা যখন চাদরটা শরীর মুবারক থেকে খসিয়ে দিয়েছেন, আল্লাহর কি কুদরত, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যখন ইহুদি নারী গেল পাগল হয়ে গেছে, এই খাতুনে জান্নাত বলো না এই পোশাকটা কোথায় পেয়েছো, তুমি পোশাকটা কোথায় পেয়েছো? খাতুনে জান্নাত বলছে, বলে না বলে রাখো, এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয়। বেরাদার ইসলাম মাদাস সামানি কেরাম, ইহুদি নারী গেল বলছো, গো খাতুনে জান্নাত তুমি যদি একবার বলে দিতে পারো এই পোশাকটা কোথায় পাওয়া যাবে, যত টাকাই লাগুক না কেন আমরা কিনবো, তোমার মতো পোশাক কিনবো, শরীরে লাগাবো। খাতুনে জান্নাত বলতেছে, বলে বোনেরাও, যতই চেষ্টা করো না কেন এইরকম পোশাক দুনিয়াতে পাবে না। জোর বলে বেরাদার ইসলাম, ইহুদি নারী গেল বলতেছে, ওগো খাতুনে জান্নাত তবে শুনে নাও, শুনে নাও, আমরা নিতে চাই এরকম পোশাক। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বোনেরাও, আমি তো তোমাদেরকে বারবার করে বলতেছি এই পোশাক তোমরা দুনিয়ার কোনো মার্কেটে পাবে না, মার্কেটে পাবে না। এদিকে ইহুদি নারী গেল বলতেছে, ও খাতুনে জান্নাত আচ্ছা বলো না, বলো না এই পোশাকটা তুমি কোন মার্কেট থেকে কিনে যাও? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরাও, এ পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের মার্কেট। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বোনেরাও, তোমরা পাবে না পোশাক, যে পোশাকটা আমি নিয়ে এসেছি জান্নাতুল ফেরদাউস থেকে, জান্নাতুল ফেরদাউস থেকে। বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও, এদিকে ইহুদি নারী গেলে বলছো, গো খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হে বোনেরা, তোমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে পারো, তোমরাও এইরকম পোশাক পাবে। জোরে বলেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি জান্নাতি পোশাক পরেছে, সমস্ত ইহুদি নারীরা পাগলানি হয়ে গেছে। ও খাতুনে জান্নাত, আমরা এরকম পোশাক নিতে চাই, কি করতে হবে বলো, বলো, বলো। খাতুনে জান্নাত বলছে, বোনেরা তোমরা যদি এইরকম পোশাক নিতে চাও, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে দেখা
যায় রে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 440 জন মহিলাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে না 40 জনকে বাবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত নারীদেরকে বলল গো নারীরা তোমরা শুনে নাও, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমরা যদি আমার মতো পর্দা করতে পারো, তোমরা যদি আমার আব্বা জানের সুন্নাত গুলোকে মেনে নিতে পারো, ও বোনেরা তোমরা জান্নাতি পোশাক পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা আজকে তোমার বান্ধবীর বাড়িতে যে কেমন মজা পেয়েছো বলো। তখন নবী এই কথা যখন বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আব্বা গো, ওগো আব্বা জান, আজকে আমি যখন ইহুদিদের বাড়িতে গেলাম একটা নয় দুটো নয় 440 জনকে কলমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন। আমার নবী বলতেছে এই বিটি ফাতেমা তার জন্য তো তোমাকে আমি ইহুদিদের নারীর বাড়িতে পাঠিয়েছি। বিটি গো তুমি কলমা পড়ে মুসলমান করবে, তারই জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম এবং তোমাকে ওই জায়গাতে পাঠিয়েছি কলমা পড়ার জন্য। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। আটু মোহব্বতে হবে না? তাই মায়েদেরকে বলতেছে মায়েরা আপনাদেরকে শেষবারের বেলা বলি যে আপনারা যদি আল্লাহর কাছে দোয়া যদি করতে চান তো মায়েদেরকে বলছি মা বোনেরা ফাতেমায়ে তাসবিহ আমল করবেন। কি বললাম? ফাতেমায়ে তাসবিহ। আমি মায়েদেরকে বলতেছে মা বোনেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তাদেরকে বলবো আপনারা ফাতেমায়ে তাসবিহ পাঠ করবেন। এই ফাতেমায়ে তাসবিহ যদি কোনো মহিলা যদি আমল করে আল্লাহর ফারিস্তারা তার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও সুনামানিকেরও যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদান ইসলাম আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা আমি তো তোমাকে সমস্ত নারীদের সরদার বানিয়েছে আমার আল্লাহ। ও বিটি ফাতেমা যারা তোমার মতো দুনিয়াতে চলতে পারবে তারাই হবে খাতুনে জান্নাতের মতো নারী। ও বিটি ফাতেমা তোমার মতো যারা পর্দা করবি, তোমার মতো যারা আপনার কিনা ভালো কাজ করবে, এ বিটি ফাতেমা তোমার সাথে তারাও জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি চলো আরেকটা আপনাদেরকে ঘটনা তুলে ধরি। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা একদিন বাবা ধুলো মাটি নিয়ে খেলা করছে। কি নিয়ে? একদিকে ধুলো বেশি একদিকে কম। ইমাম হোসেন বলতেছে বড়টা আমি নেব। ইমাম হাসানটা বল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না আমি বেশিটা নেব। মানে কমটা কেউ নিতে চাইছে না। ইমাম হাসান বলতেছে আমি বড়টা নিব। ইমাম হোসেন বলছে না
আমি বড়টা নেব। দুনো ভাই বলছে গো ভাই চলো 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 আমরা মার কাছে যাই, মার কাছে ফয়সালা নেব কে বড় কে ছোট। दोनों भाई গেছেন, যাওয়ার পরে বলছে গো মা জননী আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? বলো মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে ও গো বেটারা হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন গো বেটা? তখন বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো মা জননী মা আপনি তো আমাদের মা, কে বড় কে ছোট? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি মনে মনে চিন্তা করছেন লাগো ইমাম হাসানকে যদি আমি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে, আমি কাউকে দুঃখ কষ্ট দিতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও খাতুনে জান্নাত তিনি বলছে বলো বেটারা তোমরা এক কাজ করো। বলো কি? বলে বেটারা গো তোমরা সিলেট আর পেন্সিল নিয়ে আসো, সিলেট আর পেন্সিল নিয়ে আসো। দুই ভাইয়ের নাম লিখে যে আগে জমা দিবে সেই হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করলেন? বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবা দুই ভাইকে সিলেট পেন্সিল যখন দেওয়া হলো, দেওয়ার পরে দুই ভাই একসাথে নাম লেখে বাবাজি খাতুনে জান্নাতের কাছে যেন জমা করলেন। খাতুনে জান্নাত বলতেছি ও বেটারা তবে শুনো গো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো আম্মাজান আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে? এখন আমরা আব্বাজির কাছে যাব। জোরে বলেন। दोनों भाई एक मादुबा करे बाबा हजरत आली रादियाल्लाहु ताआला आनुर काছে গেছেন। যার পরে বলতে জগো আব্বা জান ও আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব। আব্বা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? আব্বা গো আপনাকে বলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না। আমি দোনো বেটার দিলেতে দুঃখ কষ্ট দিতে পারবো না। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও আমার বেটারা তবে শোনো গো শোনো তোমাদেরকে একটা কথা বলবো। ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, একটা বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো তোমরা দুই ভাইয়ের ডালিম পেড়ে নিয়ে আসো, বেদানা দুটো পেড়ে নিয়ে আসো। পেড়ে নিয়ে আসা হলো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা গো তোমরা শুনো গো তোমরা দুই ভাই ডালিমের দানাগুলো বের করো, ডালিমের দানাগুলো বের করে দানাগুলো গুনতে লাগো। যে আগে গুনতে পারবে সে হবে বড়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম দানাগুলো যখন বাবা বের করতে লাগলো দুই ভাই আপনার এক সমান করে বাবাজি গুনতে লেগেছে। বাবা গুনতে 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 বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম দুই ভাই এক সমানই গনেছে। দুই ভাই এক সমানই গনেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে ও বেটারা তবে শোনো গো শোনো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনারা আলোপ আলোচনা করতেছে। বলে চলো না যাই আমরা নানাজির কাছে যাই, আমার নানা যেটা ফয়সালা দিবে ওইটাই ফয়সালা সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীজির কাছে এক পা দুপা করে গেছেন। যাওয়ার পরে বলতেছে বলো গো নানা জান ও গো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। আমার নবী মুস্তাফা দোন সন্তানকে আসিনাতে লাগায় নিয়েছে। ও গো নাওয়াসে রাসূলেরা হঠাৎ করে তোমরা বড় আর
ছোট নিয়ে কেন প্রশ্ন করতেছো? তখন বলছেন না না গো, আমরা এটাই জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বেরাদুল ইসলাম মাদাসামানিকরা, আমার নবী মুস্তাফা তিনি একটা কাজ করলে বলে উমারে ফারুককে বলা হলো, ওগো উমারে ফারুক তুমি এক কাজ করো, একটা আপেল নিয়ে এসো। একটা আপেল নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটলো, বেশি আধখান করে কাটলো, যার দিকে বেশি খান পড়বে সে হবে বড়। ঠিক আছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আলাদা আলাদা করে দু জায়গাতে দুটা বসতে দিয়েছে। মানে ফারুক বলে এক কাজ করো, আপেলটা আসমানের দিকে উড়াইয়া দাও, যার দিকে বেশি পড়বে সে হবে বড়। যখন বাবা আসমানের দিকে উঠাইয়া দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জিবরিল জিবরিল তবে শোনো গো শোনো, আপেলটাকে ধরো, সমান সমান কেটে ফেলো। জোর হবে না? বেশি আধখান করে উপরে উড়াচ্ছিল। আল্লাহ জিবরিল আপেলটা ধরো আর সমান সমান কাটো, যেন ইমাম হাসানের মনে দুঃখ না পায়, ইমাম হোসাইনের মনেও দুঃখ জানা পায়। বাবাদের সমান সমান কেটে বাবা ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হোসাইনের দিকে একটা ভাগ পড়েছে। পড়ার পরে বাবা দোনো ভাই নানাজির কাছে নিয়ে যাচ্ছে। ও গো নানা, এই আপেল গুলো দেখে আপনি ফয়সালা দেন। যখন বাবা দিয়ে ফয়সালা দাও, আমার নবী বলতেছে আমার না রাসূলেরা তবে শুনো গো শোনো, তোমাকে একটা